আমার এই সিনেমাটা কিছুদিন আগে সেন্সর হয়ে রিলিজও হয়ে গিয়েছে। আমি ওটার কোনো প্রমোশনে যাইনি, একটু রাগ হয়েছে, আমি ব্যস্ত ছিলাম। যদি এই ইন্টারভিউটা যদি আমার যে ডিরেক্টর সাহেব আমাকে নিয়েছে উনি যদি দেখেন, আমি তাকে বলবো যে আমি ক্ষমাসুন্দর দৃষ্টিকোণ থেকে দেখেন, আমি ওই সিনেমাতে কোনো প্রমোশনে যেতে পারিনি, কারণ আমার ফ্যামিলি একটা ঝামেলা ছিল, দ্যাটস ওয়াই। তো এই হলো ব্যাপার। আর আমার হাতে এখন যে সিনেমা আছে, হ্যান্ডেল নামে একটা সিনেমা আছে। এটা বলিউড থেকে উনি হলিউডে লেখাপড়া করছে, বলিউডের একটা সিনেমার অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে ছিল। এই সিনেমাটার নাম হচ্ছে হ্যান্ডেল, একটা বিগ বাজেটের সিনেমা। আমরা কোরবানি ঈদের পর কেবল সবেমাত্র ঈদ গিয়েছে, এর মধ্যেই আমাদের সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছে। আমরা হয়তোবা সামনের মাসের শেষের দিকে থেকে আমরা আউটডোরে চলে যাব, এই হচ্ছে ব্যাপার। এটা অনেক বড় বড় কাস্টিং থাকবে, এটা আমি আপনাদের রিভিল করব কিছুদিন পরে, এখন না। এই হচ্ছে ব্যাপার। তো আজকে আমি খুবই মর্মাহত, আমি শিল্পকলার প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি, কারণ আমার গুরু, আমি থিয়েটারে, ঢাকায় থিয়েটারে যখন আমি যুক্ত হয়েছিলাম, যার সান্নিধ্য আমি পেয়েছিলাম, মনির হোসেন জীবন, যার যিনি হুমায়ুন আহমেদ স্যারের অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে ছিলেন, এবং তিনি তার সৃষ্টিকর্মের মধ্যে আজ রবিবার নামে একটি সিনেমা তিনি করেছিলেন। ধারাবাহিক নাটক আজ রবিবার, হ্যাঁ আজ রবিবার, সরি, ধারাবাহিক নাটক, যেটি সমাদৃত হয়েছে, আজও মানুষের মনে প্রাণে সেটি লেগে আছে, সেরকম একটা বড় নাটকের ডিরেক্টর তিনি ছিলেন। তারপরও 26শে মার্চ একটি স্বাধীন থিয়েটার নামে একটি থিয়েটার তিনি উদ্বোধন করেছিল আমাদেরকে নিয়ে, এবং সে প্রতিষ্ঠিত করেছিল। সেটার অনেক দিন পর্যন্ত সেটা বাংলাদেশে অবস্থিত হয়েছিল এই থিয়েটারটি। আমাদের সেই থিয়েটার থেকে অনেক আর্টিস্ট বেরিয়েছে, যারা অনেক কর্মী বেরিয়েছে, যারা টেলিভিশনের এখন টেলিভিশন এবং সিনেমায় মুখ উজ্জ্বল করছে, বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তিনি চলে গেছেন, কিন্তু তিনি যেই কর্মীগুলো, কিংবা নাট্যকর্মী কিংবা সিনেমা কর্মী রেখে গেছে, তার ছায়াগুলো তাদের মাঝে কিংবা আমাদের মতো ছোট মানুষের মাঝে মানুষ পরিলক্ষিত করতে পারবে। আসলে তিনি এত তাড়াতাড়ি চলে যাবেন ভাবতে পারিনি। আজ আমাদের কিছুক্ষণ আগে জানাজা শেষ হয়েছে শিল্পকলা প্রাঙ্গণে মনির হোসেন জীবনের। আসলে আমার ব্যাড লাক, আমি এসে পাইনি, তারপরেও আমি সামিল হয়েছি আমাদের নাট্যযোদ্ধা যারা ছিলেন তাদের সাথে। এই হচ্ছে ব্যাপার। তো সবাই তার জন্য দোয়া আশীর্বাদ করবেন, তিনি যেন ওপারে ভালো থাকে, এই প্রত্যাশা করি। এই হলো ব্যাপার। আর আমি এই অঙ্গনে আছি, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ডে বাই ডে একটা জায়গায় পৌঁছাতে পারি। এই হলো ব্যাপার। আচ্ছা, এটা কি ভিতরে রিফ্লেক্ট